ওকে, এখন আমরা 2 এর অঙ্কগুলো করব। 2 তে বলা আছে যে সরল করো। প্রথমটা যেটা বলা আছে যে x + y হোল স্কয়ার + 2 * x + y * x - y + x - y হোল স্কয়ার। তাহলে এখন এখানে প্রত্যেকটা এখানে যে আমাদের 5টা অঙ্ক আছে, 5টাই সেম ক্যাটাগরি, একেবারে সেম 5টা অঙ্কই। তো আমরা এই 5টা অঙ্ক এখন যে কোনো একটা বা দুইটা করলে এখান থেকে বাকিগুলো সবাই এমনিতে ইজিলি পারবো। ওকে, আমরা এখান থেকে যদি শুরু করি, আমরা প্রথমে করব হলো আমরা খ নাম্বারটা যদি করি বা ক নাম্বারটাই করি, ক নাম্বারটা করলে হয়ে যাবে আমাদের, আশা করি। ক y হোল স্কয়ার। এখানে আমরা ধরে নিচ্ছি, ধরি x + y = হচ্ছে a, x - y = হলো b। সেই ক্ষেত্রে আমরা কি পাবো, যে এটা থেকে আমরা পাবো হচ্ছে a² + 2ab, কারণ x + y হচ্ছে a, x - y হচ্ছে b, 2ab + b²। এখন দেখেন a² + 2ab + b², এটার সূত্র কি, a + b হোল স্কয়ার। আমরা প্রথমে জেনে আসছি যে a + b হোল স্কয়ার = হচ্ছে a² + 2ab + b²। তো এখন যদি আমরা এখানে x আর y এর a আর b এর মানটা বসাই দেই, যেখানে a হলো x + y প্লাস b হচ্ছে x - y, এখানে হোল স্কয়ার ছিল। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এখানে এই যে প্লাস y আর হচ্ছে মাইনাস y কেটে চলে যাবে। এখানে থাকবে হলো x আর x হচ্ছে 2x স্কয়ার। তাহলে এখানে পাবো 2 স্কয়ার মানে হলো 4 আর x স্কয়ার থেকে যাবে 4x স্কয়ার। তাহলে আমরা এখানে কি পেলাম, এই প্রথম এটাতে যদি আমরা এখানে ধরে নিচ্ছি যে এটা সমান a, এটা সমান হচ্ছে b, অর্থাৎ x + a সমান a, x - y হচ্ছে b, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে পাবো হচ্ছে 4x স্কয়ার। তাহলে এই হচ্ছে আমাদের সরল। এরপরে এখান থেকে যদি আমরা আরেকটা অঙ্ক করি, সেই ক্ষেত্রে এখানে আর সমস্যা থাকবে না। আমরা এখান থেকে নিব হলো -2, এর সাথে আছে ইনটু, গুণে আছে হচ্ছে 2 + 5x - 3x। এখন আমরা এখানে আমরা সেম ভাবে ধরবো, ধরি 5x² - 3x - 2 = a, এবং আমরা ধরবো 2 + 5x² - 3x = b। তাহলে আমাদের মূল রাশি থেকে আমরা কি পাবো, প্রথমটা ধরেছি হচ্ছে a, তারপরটা ধরেছি হচ্ছে b। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে, এখানে আমরা পাবো a² + b², এখানে মাইনাস যে 2 আছে এই 2 এখানে রেখে দিলাম 2, আবার এই প্রথম যেটা এখানে একটা স্কয়ার দিতে ভুল হয়ে গেছে, এটা হলো a, আর দ্বিতীয় যেটা এখানে স্কয়ার দেওয়া হয়নি, হ্যাঁ এই দ্বিতীয় যেটা আছে এখানে হবে, এটার পরিবর্তে লিখতে পারবো আমরা b। তাহলে এটা কি লিখলাম, দেখলাম হচ্ছে a² + b² - 2ab। তো আমরা -2ab যদি আগে লিখি তাহলে হবে এরকম a² - 2ab + b²। তাহলে সূত্রটা কি দাঁড়ালো, a - b হোল স্কয়ারের সূত্র দাঁড়ায় গেল। এখন a আর b এর মানটা এখানে আমরা বসিয়ে দিব, আমরা হচ্ছে এটার হচ্ছে সরল অ্যান্সারটা পেয়ে যাব। এর মানটা বসাবো, এর মান হচ্ছে কত, এই যে 5x², এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিচ্ছি, 5x² - 3x - 2, এখানে আছে মাইনাস, আচ্ছা বি এর মানটা যখন বসাবো, বি এর যতগুলো চিহ্ন আছে সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, কারণ তার আগে একটা মাইনাস চিহ্ন এখানে আছে। তাহলে হবে -2, এই যে 5x² আগে আছে হচ্ছে প্লাস, তাহলে এটা হয়ে যাবে -5x², তারপরে এখানে আছে 3x এর আগে মাইনাস আছে, তাহলে এটা হয়ে যাবে +3x ব্র্যাকেট ক্লোজ এ হোল স্কয়ার। কেন চিহ্নটা পরিবর্তন হয়েছে, কারণ এইখানে এই মাইনাসটার কারণে চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে। কোনো রাশির আগে যদি একটা মাইনাস চিহ্ন থাকে বা নেগেটিভ চিহ্ন থাকে, এটা ওই রাশির সবগুলো চিহ্ন পরিবর্তন করে দেয়। যদি পজিটিভ চিহ্ন থাকে বা প্লাস চিহ্ন থাকে তাহলে কোনো সমস্যা নেই বা কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে কি দাঁড়ালো, আমরা এই যে 5x² প্লাস আর -5x² কাটা চলে গেল, তারপর হচ্ছে এখানে -3x + 3x কাটা, এখানে জাস্ট থাকবে -2 আর -2। সেম একই জাতীয় চিহ্নের রাশি পদগুলো সাধারণত যোগ হয়, তাহলে -2 এটা হবে -4²। আমরা জানি মাইনাস যুক্ত কোনো পদের পাওয়ারটা যদি জোড় হয় তাহলে তার চিহ্নটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর 4² মানে হলো 16। এটার অ্যান্সার হচ্ছে এটা। আশা করি এখানে সবগুলো আপনারা পারবেন। এখন আমরা যদি তৃতীয় নাম্বার অঙ্কটাতে চলে যাই, তৃতীয় নাম্বার অঙ্কটার ভিতরে বলা আছে, তৃতীয় নম্বর হচ্ছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করার কথা এখানে বলা আছে। তবে এখান থেকে প্রথম থেকে শুরু করব। প্রথম ক নাম্বারটা যদি আমরা দেখিয়ে দেই, তাহলে হলো ক
ক নাম্বারটা দেওয়া আছে x + 7 * x - 7 3 এর ক কত দেওয়া আছে x + 7 * x - 7 তাহলে এখানে হচ্ছে এখানে x আছে এখানে x আছে এখানে 7 আছে এখানে 7 আছে তাহলে আমরা এই x কে বলবো a আর 7 কে বলবো b আবার এই x কে বলবো a 7 কে বলবো b তাহলে এটা হবে কি a + b * a - b আমরা a + b * a - b এর একটা সূত্র জানি সেটা হলো a² - b²। তো এই সূত্রটা এখন এখানে অ্যাপ্লাই করব a + b * a - b সরাসরি হচ্ছে কি a² - b² 7² তাহলে x² যেহেতু আছে x² থাকবে 7² মানে হচ্ছে কত 49 এটা হচ্ছে সূত্র প্রয়োগ করে আমরা গুণফল নির্ণয় করে ফেলেছি। আচ্ছা এখান থেকে যদি আমরা অপর আরেকটা দেখি তাহলে এখানে আরো অঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমরা এখন করব হলো জ নাম্বার অঙ্কটা করব এখন আমরা জ নাম্বারে দেওয়া আছে a² + b² a² + b² * a² - b² * a⁴ আচ্ছা এখান থেকে আমরা লক্ষ্য করতে পারি এখানে স্কয়ার আছে এখানে স্কয়ার আছে এখানে b² আছে এখানেও b² আছে তাহলে এইটা যদি আমরা a বলি আর এটাকে যদি v বলি অর্থাৎ এটা a এটা b তাহলে আমাদের এখানে কি দাঁড়ায় হলো a + b * a - b আমরা যে আগে সূত্র দেখেছি a + b * a - b তাহলে আমরা বলতে পারি এখানে a² কে আমরা a বলেছি তাহলে a² - b² এটা হলো সূত্র এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি কারণ পরে আরেকটা রাশি আছে সেজন্য এখানে a⁴ + b⁴ ছিল থাকবে। আচ্ছা এরপরে তাহলে এখানে কি দাঁড়াবে এখানে দাঁড়াবে হলো a⁴ - b⁴ a⁴ + b⁴ তাহলে এখান থেকে আমরা সেম ভাবে আরেক সূত্রটা নিতে পারি এটাকে বলবো এটাকে b এটাকে a এটাকে b a + b * a - b তাহলে সূত্র হবে a² - b²। তাহলে অ্যানসারটা কি দাঁড়ালো আমরা জানি পাওয়ারে পাওয়ার সব সময় গুণ হয় a⁴ - b⁴ এই হচ্ছে অ্যানসার। আশা করি এখানে বাকি যতগুলো অঙ্ক আছে সবগুলো আপনারা পারবেন। এই পর্যায়ে আমরা চলে যাব হচ্ছে এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো পরীক্ষা সব সময় আসে